সরকারের দেওয়া যে উচ্চগ্রামের আশ্রয় কেন্দ্র, সেই আশ্রয় কেন্দ্রতে কেউ মাথা গোজার একটু ঠাঁই হয়েছে। তবে তখন অনেক মানুষ আশ্বাস দিয়েছেন যে আপনাদেরকে অনেক সহযোগিতা করা হবে। তিনি যেমন এই আপা একটি কষ্টের কথা আমাদেরকে জানিয়েছেন যে আসলে আমাদেরকে সহযোগিতা করা তো দূরের কথা, আজও পর্যন্ত কোনো মানুষের দেখাও আমরা পেলাম না। তাহলে কিসের সান্ত্বনা? এই সান্ত্বনা নিয়েই কি আমাদের বেঁচে থাকতে হবে? স্যালুট বাংলাদেশ মিডিয়া, আমরা দেশ ও স্বাধীনতার কথা বলি। পানি করে ভাসছে যা সব। বৃষ্টিতে পানি পড়ে না? হয়। এমনি যখন ওই যে তুফান ছাড়ে, যে আমরা জানি যে ঘূর্ণিঝড় হয়, তখন কি আপনাদের ভয় করে না? ভয় করে তো, আমি কি করবো? কয়জন ছেলে মেয়ে আপনার? আমার 4 জন লাগে। এই যে এই 3 জন? না, এটা নাতি। আচ্ছা, 2টা মেয়ে 2টা ছেলে লই খাই। আচ্ছা আচ্ছা। ওই ছেলের বাবা কি করেন? আর বাবা কাম করে মানুষের লাগে। আর কি করবে? এমনি কি সরকারি কোনো সহযোগিতা পান? না, কিছু পাই না। আচ্ছা আচ্ছা। কিছু দেয় না আমাকে। আমরা এমনি এনে তাই মনে করেন আমাকে পয়সা দিই আমি দেয় না। আচ্ছা আচ্ছা। প্রাণ কারা সুরে বাসি আর বাজাইও না। একটি কষ্টের কথা যেমন না বললেই নয়। এখানে যেমনটি আমরা উচ্চগ্রামের ঘরগুলো দেখে এসেছি, কিছু কিছু ঘরের টিন নেই, উপরের চালাও নেই, অ্যাঙ্গেল গুলোর জন্য গিলে খেয়ে ফেলেছে কিছু দুষ্কৃত ব্যক্তিরা। কিন্তু সেই সরকারি দেওয়া ঘরগুলো কিছু কিছু মানুষ, অর্থাৎ এই যেমন আমি এক আপার সাথে কথা বললাম, দেখুন এই ঘরের বেড়াগুলো কত এখনো সুন্দর আছে, কিন্তু হয়তোবা এখানে মানুষ বসবাস করতেছে, সেই বিদায় আজকে বেড়াগুলো অক্ষত আছে, এগুলো চোরে নিতে পারেনি। তবে যে ঘরের অবস্থা, উপরে চালা নেই, অর্থাৎ যে টিনের উপরে অসংখ্য ইট দেওয়া আছে, সেই টিনগুলো দিয়ে অসংখ্য পানি পড়ে কিন্তু ঘর সম্পূর্ণ তলিয়ে যায়। এখানে যেন সাধারণ মানুষ বসবাস করা অনেক কষ্ট সাধ্যের বাহিরে। তিনি যেমন আরেকটি কষ্টের কথা আমাদেরকে জানিয়েছেন যে ভাই, আমরা এখানে প্রায় 3 থেকে 4 বছর বসবাস করি, কিন্তু এই বসবাসরত অবস্থায় আমাদের কিন্তু যে বাড়িঘর ছিল তার জন্য এই পটুয়াখালীতে আপনারা জানেন, অনেক লোকই জানেন যে ছিডরের সময় আয়লা নামের যে ঘূর্ণিঝড় এবং দুর্যোগ মোকাবেলা হয়ে থাকে, সেই ঘূর্ণিঝড়ের জন্য মানুষের কিছু কিছু মানুষের সাধারণত আশ্রয় যে মাথার উপরে ছাদ ছিল তাও যেন হারিয়ে ফেলেছেন। কিন্তু তারা শেষ ঠিকানা, অর্থাৎ এই সরকারের দেওয়া যে উচ্চগ্রামের আশ্রয় কেন্দ্র, সেই আশ্রয় কেন্দ্রতে কেউ মাথা গোজার একটু ঠাঁই হয়েছে। তবে তখন অনেক মানুষ আশ্বাস দিয়েছেন যে আপনাদেরকে অনেক সহযোগিতা করা হবে। তিনি যেমন এই আপা একটি কষ্টের কথা আমাদেরকে জানিয়েছেন যে আসলে আমাদেরকে সহযোগিতা করা তো দূরের কথা, আজও পর্যন্ত কোনো মানুষের দেখাও আমরা পেলাম না। তাহলে কিসের সান্ত্বনা? এই সান্ত্বনা নিয়েই কি আমাদের বেঁচে থাকতে হবে?